ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার ঘটনাটি দীর্ঘ পরিকল্পনার ফসল। খুনের চেষ্টাকারীরা কৌশলে তার পাশেই দীর্ঘদিন ধরে অবস্থান করছিল এবং হাদি তাদের উপর আস্থা রেখেছিলেন। এ কারণে হামলাকারীরা ছিলেন সন্দেহের বাইরে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এর মধ্যে ফয়সাল করিম দাউদ নামে একজনের শনাক্ত করে তার ছবি প্রকাশ করা হয়েছে, যাকে বিভিন্ন সময় হাদির পাশে অবস্থান করে দেখা গেছে। এ কারণে এটি দীর্ঘ পরিকল্পিত একটি হত্যাচেষ্টার ঘটনা বলে ধারণা করছেন তদন্তযুক্ত কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, হামলাকারীরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য সীমান্তে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে হাদির উপর হামলার ঘটনায় এখনও কোনো মামলা করা হয়নি, তবে তদন্ত এবং আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক। শনিবার বিকেলে হাসপাতালে আইসিইউ অ্যান্ড এইচডি সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের পাঠানো বার্তায় এ তথ্য জানা গেছে। বার্তায় বলা হয়েছে, হাদির চিকিৎসায় হাসপাতালের বিভিন্ন বিভাগের 13 জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা তত্ত্বাবধান করছে। হাদির বর্তমান অবস্থার বিষয়ে বলা হয়েছে, তার মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু অস্ত্রোপচার হয়েছে, সেহেতু এখন তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্ট চিকিৎসা দিতে হচ্ছে। ব্রেন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে অন্য সব সাপোর্ট চালিয়ে যেতে হবে। যদি অবস্থা একটু স্থিতিশীল হয়, তাহলে মস্তিষ্কে আবার সিটি স্ক্যান করানো যেতে পারে। ব্রেন স্টেমে আঘাতের কারণে রক্তচাপ ও হৃদস্পন্দন ওঠানামা করছে জানিয়ে বার্তায় বলা হয়, রক্তচাপের জন্য সাপোর্ট যেভাবে দেওয়া আছে, যদি হৃদস্পন্দন কমে যায় তাহলে সাময়িকভাবে পেসমেকার লাগানো হবে। এজন্য একটি দল প্রস্তুত আছে। হাদির ফুসফুসে আঘাত আছে ও চেস্ট ড্রেইন টিউবে অল্প রক্ত আসছে বলে মেডিকেল বোর্ডের বার্তায় বলা হয়েছে। ফুসফুসের সংক্রমণ ও এআরডিএস যেন ডেভেলপ না করে সেদিকে খেয়াল রেখে ভেন্টিলেটর সাপোর্ট চালিয়ে যাওয়ার কথাও বার্তায় বলা হয়েছে। তার কিডনি কার্যক্রমে ফেরত এসছে, সেটাকে ধরে রাখতে ফ্লুইড ব্যালেন্স যেভাবে ঠিক রাখা হচ্ছে সেভাবেই চালিয়ে যেতে হবে। হাদির শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণ হওয়ার মধ্যে অসংযমস্য দেখা দিয়েছিল, সেটা অনেকটাই ঠিক হয়ে আসছে বলে জানিয়েছে বোর্ড। এটাকে সার্বক্ষণিক মনিটরিং করে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রান্সফিউজ করতে হবে বলে বার্তায় বলা হয়েছে। এদিকে হাদির হত্যা প্রচেষ্টার সন্দেহভাজন তালিকায় 7 জনকে রাখা হয়েছে। হাদিকে হত্যা চেষ্টার পরিকল্পনা দেশের বাইরে বসে করা হয়েছে বলে জানা গেছে। পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় দেশে অবস্থান করা প্রশিক্ষিত ক্লিয়ারদের। এদের গ্রেপ্তার করা সম্ভব হলেই মূল রহস্যভেদ করা সম্ভব হবে বলে পুলিশের দায়িত্ব সূত্র জানাচ্ছে। যদি হৃদস্পন্দন কমে যায় তাহলে সাময়িকভাবে পেসমেকার লাগানো হবে। এজন্য একটি দল প্রস্তুত আছে। হাদির ফুসফুসে আঘাত আছে ও চেস্ট ড্রেইন টিউবে অল্প রক্ত আসছে বলে মেডিকেল বোর্ডের বার্তায় বলা হয়েছে। ফুসফুসের সংক্রমণ ও এআরডিএস যেন ডেভেলপ না করে সেদিকে খেয়াল রেখে ভেন্টিলেটর সাপোর্ট চালিয়ে যাওয়ার কথাও বার্তায় বলা হয়েছে। তার কিডনি কার্যক্রমে ফেরত এসছে, সেটাকে ধরে রাখতে ফ্লুইড ব্যালেন্স যেভাবে ঠিক রাখা হচ্ছে সেভাবেই চালিয়ে যেতে হবে। হাদির শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণ হওয়ার মধ্যে অসংযমস্য দেখা দিয়েছিল, সেটা অনেকটাই ঠিক হয়ে আসছে বলে জানিয়েছে বোর্ড। এটাকে সার্বক্ষণিক মনিটরিং করে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রান্সফিউজ করতে হবে বলে বার্তায় বলা হয়েছে। এদিকে হাদির হত্যা প্রচেষ্টার সন্দেহভাজন তালিকায় 7 জনকে রাখা হয়েছে। হাদিকে হত্যা চেষ্টার পরিকল্পনা দেশের বাইরে বসে করা হয়েছে বলে জানা গেছে। পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় দেশে অবস্থান করা প্রশিক্ষিত ক্লিয়ারদের। এদের গ্রেপ্তার করা সম্ভব হলেই মূল রহস্যভেদ করা সম্ভব হবে বলে পুলিশের দায়িত্ব সূত্র জানাচ্ছে। যদি হৃদস্পন্দন কমে যায় তাহলে সাময়িকভাবে পেসমেকার লাগানো হবে। এজন্য একটি দল প্রস্তুত আছে। হাদির ফুসফুসে আঘাত আছে ও চেস্ট ড্রেইন টিউবে অল্প রক্ত আসছে বলে মেডিকেল বোর্ডের বার্তায় বলা হয়েছে। ফুসফুসের সংক্রমণ ও এআরডিএস যেন ডেভেলপ না করে সেদিকে খেয়াল রেখে ভেন্টিলেটর সাপোর্ট চালিয়ে যাওয়ার কথাও বার্তায় বলা হয়েছে। তার কিডনি কার্যক্রমে ফেরত এসছে, সেটাকে ধরে রাখতে ফ্লুইড ব্যালেন্স যেভাবে ঠিক রাখা হচ্ছে সেভাবেই চালিয়ে যেতে হবে। হাদির শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণ হওয়ার মধ্যে অসংযমস্য দেখা দিয়েছিল, সেটা অনেকটাই ঠিক হয়ে আসছে বলে জানিয়েছে বোর্ড। এটাকে সার্বক্ষণিক মনিটরিং করে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রান্সফিউজ করতে হবে বলে বার্তায় বলা হয়েছে। এদিকে হাদির হত্যা প্রচেষ্টার সন্দেহভাজন তালিকায় 7 জনকে রাখা হয়েছে। হাদিকে হত্যা চেষ্টার পরিকল্পনা দেশের বাইরে বসে করা হয়েছে বলে জানা গেছে। পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় দেশে অবস্থান করা প্রশিক্ষিত ক্লিয়ারদের। এদের গ্রেপ্তার করা সম্ভব হলেই মূল রহস্যভেদ করা সম্ভব হবে বলে পুলিশের দায়িত্ব সূত্র জানাচ্ছে। স্থানীয় স্থানীয়রা জানান, সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের বাবা হুমায়ুন কবির মালিক প্রায় 35 বছর আগে ঢাকাবাসী হন। সন্দেহভাজন হামলাকারী মাসুদের জন্ম বেড়ে ওঠা ঢাকায়। গ্রামের বাড়িতে সে কখনো আসেনি। গ্রামের কেউ তাকে কখনো দেখেনি বা চেনে না। তাদের গ্রামের সম্পত্তি বিক্রি করে দেওয়া হয়েছে। মাসুদের চাচি মিনারা বেগম বলেন, মাসুদের পরিবার 35 বছর ধরে ঢাকায় থাকে। আমরা কখনো তাদের দেখিনি, তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগও নেই। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 39 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান,
ওসমান বিন হাদির উপর হামলার ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত